সুপ্রিয় দর্শক, কমিউনিটি কনসার্নে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ব্রিটেনে শিক্ষার্থীদের হলিডের সময় ছাড়া আমরা প্যারেন্টসরা তাদেরকে নিয়ে হলিডেতে যাই, কিন্তু আসার পর বড় একটা বিড়ম্বনা পড়তে হচ্ছে প্রায় সবাইকে। বলা যায় এই ইস্যুটা আগে তেমনভাবে ছিল না, এখন সেটা প্রায় ম্যান্ডেটরি হয়ে গেছে সবার জন্য। আমরা কমিউনিটিতে প্যারেন্টসদের সাথে অনেকের সাথে কথা বলেছি এবং তারা সেই বিষয়টা আমাদেরকে অবগত করেছেন। ইস্যুটা হচ্ছে, আপনি যদি বাচ্চাদেরকে নিয়ে হলিডেতে যান সেটা অ্যাবসলিউটলি ফাইন, কিন্তু হলিডের সময় ছাড়া যদি বাচ্চাদের অ্যাবসেন্স থেকে থাকে তাহলে আপনি আসার পরে তার জন্য একটা নির্দিষ্ট একটা ফাইন দিতে হচ্ছে। এই বিষয়ে সরকার অত্যন্ত কঠোর হয়েছে এবং অনেককে এই বিষয়টাকে তেমন আমলে নেননি। নানা কারণে, হয়তো তাদের অজ্ঞতা কিংবা তাদের লাক অফ ইনফরমেশন কারণে হতে পারে, তারা সেটাকে আমলে নেননি। পরবর্তীতে তাদেরকে কোর্টেও যেতে হয়েছে। আমরা কথা বলছি সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের এই বিষয়ে যিনি কাজ করছেন তার সাথে। আমরা এই বিষয়ে জানবো বিস্তারিত। আমরা জানি যে এদেশের রুলস রেগুলেশন আছে এবং এই রুলস রেগুলেশনের মধ্য দিয়ে আমাদের চলতে হয় এবং আমাদের মানতে হয়। এখন কথা হচ্ছে যে এই বাংলাদেশ হোক বা অন্য যে কোনো দেশে কেউ যদি হলিডেতে তাদের বাচ্চাদের নিয়ে যান, তাদেরকে মিনিমাম 3 days যদি নিয়ে যান তাদেরকে ফাইন করা হয়। এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা পলিসি, এটা কোনো এবং লোকাল অথরিটি, এই যে প্রত্যেকটা কাউন্সিলও এটা ইমপ্লিমেন্ট করা। আগে হয়তো একটু ছিল, রিল্যাক্স ছিল, কিন্তু এখন যেহেতু হলিডেটা প্যান্ডামিকের পরে অনেক বেড়ে গেছে, তাই এই ফাইনটা দিতে হয়। এবং একটা ডিসক্রিপশনও আছে, যদি ভ্যালিড কোনো রিজন থাকে এবং ওইটা স্পেশাল সার্কামস্টেন্স, এটা স্কুলের হেড টিচার এটাকে অ্যাপ্রুভ করতে পারেন। এক্ষেত্রে একটা জিনিস জানতে চাই, তাহলে কি সেটা যদি আমার আত্মীয় স্বজন দেশে অবভিয়াসলি অসুস্থ থাকেন, কি যে কোনো কারণে, ডিউ টু এনি ইনকনভিনিয়েন্স অর ইমার্জেন্সি যদি যায়, তাহলে কি অ্যাপ্লিকেশন করে যেতে হবে? অবশ্যই অ্যাপ্লিকেশন, স্কুলের যে ধারাবাহিকতা আছে অ্যাপ্লিকেশন করতে হবে এবং ওই অ্যাপ্লিকেশনে সব কিছু ডিটেলস দিতে হবে। আমরা অনেক প্যারেন্টসরা করেন কি, কোনো ইনফরমেশন ছাড়াই চলে যান। এই ছাড়া চলে গেলে একটা সমস্যায় হয়তো অনেককে পড়তে হয়, সেটা হচ্ছে যে স্কুল খুঁজবে, হোম ভিজিট করবে, লোকাল অথরিটি হোম ভিজিট করবে, সোশ্যাল সার্ভিসের সাথে যোগাযোগ করতে পারে, পুলিশের সাথে যোগাযোগ করতে পারে, বেনিফিট এজেন্সির সাথে যোগাযোগ করতে পারে, অনেক সার্ভিসের সাথে, হাউজিংয়ের সাথে যোগাযোগ, এবং প্যারেন্টসরা বিভিন্ন সমস্যায় পড়তে পারেন। এর জন্য সবচেয়ে উত্তম হলো যে যদি দেশে যেতে হয় কোনো হলিডেতে, যে কোনো বিশেষ কোনো কারণে আত্মীয় স্বজন অসুস্থ, কিন্তু এই অসুস্থতা এটা প্রমাণ করতে হবে যে এই সময়ে যেতে হচ্ছে, ইমার্জেন্সি সিচুয়েশন, এবং এটা স্কুলের ডিসক্রিপশন। স্কুল যদি না দেয় তাহলে ওইটা আনঅথরাইজ হিসাবে ধরে নেওয়া হয়। স্কুল হলিডে তো বছরে বিভিন্ন সময় আছে। ওই ক্রিসমাসে আছে, সামার হলিডে আছে, এপ্রিলে আছে, মেতে আছে। ওই ব্রেকগুলোতে এনকারেজ করা হয়, ওইটা যে কোনো জন যেতে পারে। আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝি যে ওই সময় প্রাইসটা একটু বেশি হয়ে যায়। অনেক সময় প্যারেন্টসরা তাদের বাচ্চাকে বিভিন্ন কারণে দেশে নিয়ে যেতে চান, যেমন দেশের প্রাকৃতিক সৌন্দর্য, আত্মীয় স্বজন, দাদা দাদি সবাইকে দেখার জন্য, ফুপু। কিন্তু একদিকে যেমন আমরা দেখি এটা ভালো একটা দিক, কিন্তু অন্যদিকে বাচ্চার ক্ষতি। প্রত্যেকটা দিন মনে করেন 5টা লেসন, 5-6টা ঘন্টা বাচ্চার জীবন থেকে চলে যাচ্ছে, এবং কোনো প্যারেন্টসরা 5 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন এইরকম চলে। একটা নির্দিষ্ট সময় পরে স্কুল এবং লোকাল অথরিটি ইনভেস্টিগেশন করার পর যদি কোনো কিছু খুঁজে পাওয়া যায় না, তখন ওইটাকে মিসিং চিলড্রেন হিসাবে গণ্য করা হবে এবং ন্যাশনালি ওই বাচ্চার নাম থাকবে এবং বাচ্চার নামটা স্কুল রেজিস্টার থেকে কেটে দেওয়া হবে, অফ রোল যেটাকে বলা হয়। স্কুল হলিডে তো বছরে বিভিন্ন সময় আছে। ওই ক্রিসমাসে আছে, সামার হলিডে আছে, এপ্রিলে আছে, মেতে আছে। ওই ব্রেকগুলোতে এনকারেজ করা হয়, ওইটা যে কোনো জন যেতে পারে। আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝি যে ওই সময় প্রাইসটা একটু বেশি হয়ে যায়। অনেক সময় প্যারেন্টসরা তাদের বাচ্চাকে বিভিন্ন কারণে দেশে নিয়ে যেতে চান, যেমন দেশের প্রাকৃতিক সৌন্দর্য, আত্মীয় স্বজন, দাদা দাদি সবাইকে দেখার জন্য, ফুপু। কিন্তু একদিকে যেমন আমরা দেখি এটা ভালো একটা দিক, কিন্তু অন্যদিকে বাচ্চার ক্ষতি। প্রত্যেকটা দিন মনে করেন 5টা লেসন, 5-6টা ঘন্টা বাচ্চার জীবন থেকে চলে যাচ্ছে, এবং কোনো প্যারেন্টসরা
5 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন এইরকম চলে। একটা নির্দিষ্ট সময় পরে স্কুল এবং লোকাল অথরিটি ইনভেস্টিগেশন করার পর যদি কোনো কিছু খুঁজে পাওয়া যায় না, তখন ওইটাকে মিসিং চিলড্রেন হিসাবে গণ্য করা হবে এবং ন্যাশনালি ওই বাচ্চার নাম থাকবে এবং বাচ্চার নামটা স্কুল রেজিস্টার থেকে কেটে দেওয়া হবে, অফ রোল যেটাকে বলা হয়। আরেকটা জিনিস হলো, ধরেন যেটা আপনি আগেও বলেছেন যে অনেকে অসুস্থ বা দেশে বাবা মা দেখতে যাবেন, ছোটো বাচ্চাকে রেখে যেতে পারবে না। এই বিষয়ে কি কোনো কনসিডারেশনের কোনো পলিসিগত কোনো কি জায়গা আছে? আরেকটা বিষয় হলো, যদি প্যারেন্টসরা ফাইন না দিয়ে থাকেন যে কোনো কারণবশত, হয়তো দেখেন নাই কিংবা ইগনোর করেছেন কিংবা অর্থনৈতিক অসচ্ছলতার কারণে, সে বিষয়ে কি কোনো এক্সাম্পল আছে? কনফিডেন্সিয়ালটা রেখে কি বলা যায়? ফাইন যদি প্যারেন্টসরা ইচ্ছা করে না দেন তাহলে সেটা কোর্টে যাবে, তবে ওই ফাইনের জন্য না, অ্যাকচুয়াল ব্রেকিং দি ল, ওই যে আইন ভঙ্গ করছেন ওই আইনের জন্য, তখন ওই ম্যাজিস্ট্রেটই ডিসাইড করবে যে ক্রিমিনাল রেকর্ডও হতে পারে, ফাইন ম্যাজিস্ট্রেটরা ডিসাইড করবেন এবং এই ফাইনটা এই যে 60 পাউন্ড বা 120 এরকম না, আরও বেশি হবে। ওইটা ম্যাজিস্ট্রেট, লোকাল অথরিটি একটা কস্ট আছে, লিগ্যাল কস্ট, এরপরে ফাইন আছে, ভিকটিম সার্চার্জ আছে, তো এরপরে ক্রিমিনাল রেকর্ডও হতে প্যারেন্টসরা পেতে পারেন, এটা ডিসাইড করা হয়। আর কোনো ক্ষেত্রে আরেকটা জিনিস আপনাদেরকে বলতে হয়, এইরকম একটা সিচুয়েশন ছিল যে স্কুল রেফার করছে লোকাল অথরিটি ফাইন ইস্যু করছে, প্যারেন্টসরা যোগাযোগ করছে লোকাল অথরিটি স্কুল, তখন ওই সব কিছু খতিয়ে দেখার পর দেখা গেছে যে ওই মা মাত্র 3 থেকে 6 মাসের সময় দিয়ে দিয়েছে ডাক্তাররা, ক্যান্সার, উনি উমরাতে গেছেন এবং মারা যাবেন। এখন এটা লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন, ওই রকম সিচুয়েশন হলে ফাইনটা উইথড্র বা ক্যান্সেল করা যেতে পারে। আবার কেউ যদি মনে করেন উমরা হজে চলে যাবেন, এটা মনে রাখতে হবে যে বাচ্চাদের ক্ষেত্রে উমরা হজ কিন্তু প্রযোজ্য না, এটা কোনো রিকোয়ারমেন্ট না। মা বাবা যাবেন, যদি সম্ভব হয় অন্য আত্মীয়স্বজনরা দেখাশোনা করবেন, বাচ্চারা স্কুলে আসবে, সেটাই স্বাভাবিক, নতুবা প্যারেন্টসদের ফাইন দিতে হবে, সেটাই। অনেক প্যারেন্টরা যদি যেতে চান তাহলে স্কুল আটকাতে পারবে না বা লোকাল অথরিটি, সেন্ট্রাল গভর্নমেন্ট কেউ আটকাতে পারবে না, কিন্তু ওই ফাইন, কিন্তু প্রসেসটা হলো একদম ইজি। স্কুলকে ইমেল, প্রথমে হচ্ছে স্কুলের যে নির্দিষ্ট ফর্ম আছে ওই ফর্মটা কমপ্লিট করা, যতটুকু ইনফরমেশন দেওয়া, কোথায় থাকবেন, একটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট এদেশে পাসপোর্ট না, ট্রাভেল ডকুমেন্ট, কবে যাচ্ছেন, কবে আসতেছেন, এইগুলা, কোনো অসুবিধা হলে ইমেলে যোগাযোগ বা অন্য কেউ, এই যোগাযোগটা থাকলে ভেরি গুড, ইজি হয় সবার জন্য। আর মিনিমাইজ করতে হবে যে যত কম সময় থাকা যায় যদি যেতে হয়, নতুবা স্কুল হলিডেতে গেলে উত্তম। 120 পাউন্ড ফাইন, যেটা এটা পার ডেও না, পার উইকও না, এটা ওয়ান অফ পেমেন্ট। তো 100, আমি আগেই বলছি যে 120 জায়গায় যদি 21 দিনের ভিতরে পেমেন্টটা দেন তাহলে 60 পাউন্ড মা, 60 পাউন্ড বাবা। কিন্তু এই ক্ষেত্রে যদি 2টা বাচ্চা হয় তাহলে মার ক্ষেত্রে হবে এই 60 ডাবল, বাবার ক্ষেত্রে রিডিউস রেট 60 ডাবল, 3টা বাচ্চা হলে এইভাবেই হবে। লন্ডন থেকে প্রচারিত কোটি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা। 52 রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।